الله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أوتيتم من العلم إلا قليلا صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه قوم فهو منه أو كما قال حبيبنا عليه الصلاة والسلام সম্মানিত হাজিরিন, আজকে ঐতিহ্যবাহী বরাক উপত্যকার আমি উপস্থিতি বারবার অনুরোধ করিলাম আদব রক্ষা করেন, আদবরে বজায় রাখবেন। আপনারা মহফিল বই আর ফাঁক মারিয়া বইবা পরবর্তী মানুষ জায়গা পাইতে না। মহফিলের সৌন্দর্য বজায় রাখবা, মুর্শিদের দরবার পাইছেন, যদি আদবে বজায় রাখবেন যাতে মুর্শিদ থেকে ফায়দা কিটা হাসিল দিব। তাই আপনাদের কাছে অনুরোধ, আদবের সহিত বুক ওয়াজ নসিহত শুনুন। সকলের সুপরিচিত আজকের এই পবিত্র টান্টু দরবার শরীফের সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চ উপবিষ্ট অসংখ্য উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সামিয়ানে কেরাম এবং আমার পাশে স্টেজে বসা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিসগণ, যাদের শানে মহান রব্বুল আলামিন তার পাকে কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ও পৃথিবীর মানবেরা, আমার উলামায়ে কেরামগণ ও সমস্ত বান্দা যারা পৃথিবীর জমিনের মধ্যে সবচেয়ে আল্লাহকে ভয় করে, বলুন সুবহানাল্লাহ। আজকে এই টান্টু দরবার শরীফে বিভিন্ন এলাকা থেকে, বরাকের বিভিন্ন জায়গা থেকে আপনারা এসেছেন। টান্টু দরবার শরীফ আল্লামা আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি ইসালে সওয়াব এবং উরুস মাহফিলে এবং আল্লামা আতাউর রহমান সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির উরুস মুবারককে কেন্দ্র করে আপনারা যারা এসেছেন, আপনারা ধন্য। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এতে আপনারা খুশি না বেজার? এই ধরনের মহফিলে আসলে সওয়াব হয় না গুনাহ হয়? কুরআন হাদিস কি বলে? যদি কুরআন এবং হাদিসের মধ্যে, কুরআনের মাহফিলের মধ্যে আসলে সওয়াব হয়, তাহলে এই সমস্ত মহফিল থেকে আমরা যতক্ষণ পর্যন্ত আমরার সহশরীরে আমরার শক্তি থাকবে, আমরা বঞ্চিত হব না। বলুন না আল্লাহুম্মা আমিন। আল্লাহর কালাম কুরআন এবং হাদিসের মধ্যে দেখলে পাওয়া যায় এই ধরনের দ্বীনি মাজালিসের ব্যাপারে আল্লাহর হাবিব কি বলেছেন। আল্লাহর হাবিব, আপনার আমার নবী, দু জাহানের বাদশা নবী, সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর একজন সাহাবী, যার নাম সাইয়্যিদিনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ও পৃথিবীর মানবেরা, আমার নবী, বিশ্ব নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জবান থেকে আমি সাইয়্যিদিনা আবু দারদা শুনেছি আল্লাহর হাবিব বলেন, আল্লাহর কোনো বান্দা যখন দ্বীনি মাহফিলের মধ্যে, আল্লাহর কোনো বান্দা যখন গড় থেকে টান্টুর জমিন অথবা উজান্ডির জমিন দ্বীনি কোনো মজলিস, দ্বীনি মাজালিস, মসজিদ কিংবা মাদ্রাসা কিংবা কোনো মহফিলের মধ্যে
আল্লাহর বান্দা যখন ডান কদম তুলে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার সামনে থেকে শুরু করে জান্নাত পর্যন্ত রাস্তা সহজ এবং সরল বানায় দেন। বলুন সুবহানাল্লাহ। সবাই একবার জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা জান্নাতের ফল ভোগ করো। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত কোথায়? আমরা তো আপনার কাছ থেকে শুনেছি মানুষ মারা যাওয়ার পরে জান্নাত অথবা জাহান্নাম দুইটা ফায়সালা। ওগো নবী, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতের ফল কি? আল্লাহর হাবিব বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রাখো, জান্নাতের ফল হলো কোনো দিনই মাজালিসের মধ্যে বসে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ এই ধরনের স্লোগানের নাম হলো জান্নাতের ফল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার আল্লাহ, আমার আল্লাহ, কুল কায়নাতের আল্লাহ, যার নাম মহান স্রষ্টা রব্বুল আলামিন, তিনি বলেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। পৃথিবীর মানবেরা, ও পৃথিবীর ইনসান, পৃথিবীর জিন্নাতেরা, দুই সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে বলেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আমি পৃথিবীর জমিনের মধ্যে জ্ঞান অর্জন করার জন্য কোনো মানুষকে তৌফিক দেই নাই, মানুষদেরকে আমি ইলিম দেই নাই, ইল্লা কালিলা, মগর সামান্যতম ইলিম। এই সামান্যতম ইলিম মানে কি? তাফসীরে ইবনে কাসির আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির আদ-দামেশকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলেন, আটলান্টিক মহাসাগরের পানি, আরব সাগরের পানি, ভারত সাগরের পানি, বঙ্গোসাগরের পানি, এইভাবে 7 সমুদ্রের পানি যদি এক করা হয়, আর 7 সমুদ্রের পানির মধ্যে থেকে একটা চড়াই পাখি যদি সামান্যতম ঠোঁট দিয়া পানি উত্তোলন করে, এই যে টুটের ভিতরে সামান্যতম যে পানি উত্তোলন করলো, এই সমতুল্য ইলিম আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মখলুকাতকে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এতে বোঝা গেল এই সামান্যতম ইলিমের ভিতরে ডক্টর, প্রফেসর, ইঞ্জিনিয়ার, জজ, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, উলামায়ে কেরাম সব কিছু ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, এই সামান্যতম ইলিমের ভিতরে গোটা কায়নাতকে আল্লাহ, বিশ্বজগৎকে আল্লাহ চালাইতেছেন। বলুন না সুবহানাল্লাহ। এই যে ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, এই ইলিম জ্ঞান অর্জন আমাদের জন্য, আপনাদের জন্য হাসিল করা ফরজ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা, অর্থাৎ ইলম তলব করা, কতটুক ইলম, ফরজ ওয়াজিব, সুন্নত মুস্তাহাব, হারাম হালাল, জায়েজ না জায়েজ, এই সমস্ত অতটুক পর্যন্ত ইলম তলব করা একজন মা বাবার উপরে কর্তব্য, তার আওলাদের উপরে। মা বাবার উপরে ফরজ আওলাদকে ইলমওয়ালা বানানো, কতটুক ইলম, হারাম হালাল, ফরজ ওয়াজিব, সুন্নত মুস্তাহাব, জায়েজ না জায়েজ পর্যন্ত আল্লাহর বান্দা যাতে মেনে চলতে পারে, বুঝতে পারে, জানতে পারে, অতটুক ইলম দেওয়া মা বাবার উপরে আওলাদের কর্তব্য। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এটা ইলম এমন এক জিনিস, যার কাছে ইলম আছে কখনো হে প্রত্নষ্ট হবে না। প্রথমে ইসলামিক শিক্ষা, তারপরে পাশাপাশি জেনারেল এডুকেশন আপনি লন, জেনারেল সায়েন্স নিয়ে আপনি পড়েন, ম্যাথস নিয়ে আপনি পড়েন, আপনি বড় বড় বৈজ্ঞানিক হন, ইঞ্জিনিয়ার হন, প্রফেসর হন, ডক্টর হন, কোনো অসুবিধা নাই। প্রথমে আপনি ইসলামী শিক্ষায় রঙে রঙ্গিত হতে হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ইলম হলো জাতির মেরুদণ্ড। যার কাছে ইলম আছে, চাহে সেটা ইসলামিক ইলম হোক অথবা জেনারেল ইলম হোক, ইসলামিক ইলম অর্জন করা ফরজ। কতটুক ফরজ আমি বলেছি। আর তার পাশাপাশি
জেনারেল শিক্ষা নিয়ে যদি আমরা আজকে আগ বাড়ি, ইনশাআল্লাহ একদিন আমরা মুসলমান সমাজ সব ধর্মাবলম্বী মানুষের ভিতরে আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ কারো ভিতরে হিংসা থাকবে না, ব্যভিচার থাকবে না, জিনা থাকবে না, কুনীতি থাকবে না, দুর্নীতি থাকবে না, কারণ আমাদের ভিতরে শিক্ষা আছে। ঠিক কিনা বলেন? এই জন্য শিক্ষাকে গুরুত্ব দিবেন। আর প্রথম শিক্ষা হলো আমাদের মক্তব শিক্ষা। এই জন্য মক্তব শিক্ষার প্রতি লক্ষ্য রাখবেন, তার পাশাপাশি জেনারেল শিক্ষার দিকে লক্ষ্য রাখবেন। আউলিয়ায়ে কেরামগণের সোহবতে বসার চেষ্টা করবেন। আল্লাহ আপনাকে আমাকে কবুল করতেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।